আসসালামু আলাইকুম। তো সিসকো ক্যাটালিস্ট এসডি ওয়ান এর আজকে ডে 2। আজকে আমরা কথা বলবো হোয়াট ইজ এসডি ওয়ান। তাই এর আগে যারা ফার্স্ট ভিডিওটা মিস করেছেন তারা এই ভিডিওর লিংক ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যেয়ে দেখতে পাবেন যে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এসডি ওয়ান এর ফিচার গুলো কি কি এবং ওয়ান এর লিমিটেশন গুলো কি কি, রাইট? এবং ফিচার বা বেনিফিট গুলো কি, সেটা আপনি এর আগের ভিডিওতে দেখে নিতে পারবেন। এখন আমরা চলেন আলোচনা করবো যে হোয়াট ইজ এসডি ওয়ান। তাহলে এসডি ওয়ান আমি এই ড্যাশবোর্ডে নিয়ে আসলাম। এখন এসডি ওয়ান বোঝার আগে, অর্থাৎ এসডি ওয়ান কি, এসডি ওয়ান হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং, রাইট? এখন আমরা এটা বোঝার আগে আমরা চলেন বুঝি যে সফটওয়্যার ডিফাইন ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি বা সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিংটা কি, রাইট? তাহলে এখানে আমরা দেখছি যে সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং বলতে আমরা এসডিএন, সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং, ওকে। তো সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং বলতে কি বোঝাচ্ছে, এইটাকে আমরা একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমার হোম অটোমেশন সিস্টেমটা যদি আমরা কথা বলি, যে হোম অটোমেশন সিস্টেম এটাও কি একটা সফটওয়্যার ডিফাইন অটোমেশন, রাইট? অর্থাৎ এ কি করছে, যে আপনি আপনার বাসায় এই হোম অটোমেশনটা সেট আপ করে এখন আপনি চাচ্ছেন যে আপনার যত ধরনের অ্যাক্টিভিটিস গুলো যেটা আপনি করতেন, আপনার আপনি যদি ইউজ করতেন, সাপোজ আমরা এখানে বলছি যে আপনি একটা আপনার লাইন, বাসার ফ্যান, লাইট, টিভি, রাইট, অথবা এসি আপনি যখন ইউজ করছেন, তখন আপনি কি ইউজ করছেন, আপনি এই অ্যালেক্সা কি ইউজ করছেন ইনস্টিড অফ ম্যানুয়াল ডুইং, রাইট? আপনি নিজে না করে আপনি কি করছেন, জাস্ট কমান্ড দিচ্ছেন অ্যালেক্সাকে বা যে কোনো হোম অটোমেশন সিস্টেমকে, সে আপনার বিহাফে সে কাজটা করে দিচ্ছে এই হোম অটোমেশন সিস্টেম, রাইট? একইভাবে আমরা যদি এই সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং কে বুঝি, সেক্ষেত্রে এখন আপনি কি করছেন, আপনি হচ্ছেন একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, রাইট? এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আপনি অনেকগুলো যে কাজগুলো এখন আপনি করছেন, যেমন আমরা ধরি যে আপনি একটা রাউটার কনফিগার করছেন, রাইট? রাউটার কনফিগার করছেন, তাহলে এই রাউটার আপনার 100 রাউটার্স যদি হয়ে থাকে, তাহলে 100 রাউটার্স আপনাকে কি করতে হচ্ছে, ম্যানুয়ালি আপনি এসএসএইচ করছেন রাউটারে, অথবা টেলনেট করছেন, অথবা আপনি এইচটিটিপিএস অর আপনি কনসোল কেবল কানেক্ট করছেন। কনসোল কেবল কানেক্ট করে আপনি লগ ইন করে ডিভাইসে আপনি যে কোনো কনফিগারেশন হতে পারে, সেটা আপনার রাউট কনফিগারেশন হতে পারে, অর নেট কনফিগারেশন হতে পারে, অথবা এসিএল কনফিগারেশন হতে, হোয়াট এভার ইট ইজ, আপনি সেটা কনফিগার করছেন। তো এই একটা কনফিগারেশন, একটা রাউটার কনফিগার করছেন, একইভাবে আপনার যদি 100 রাউটার্স থেকে থাকে, তাহলে প্রত্যেকটা রাউটার্সকে আপনি ইন্ডিভিজুয়ালি কনফিগার করছেন, রাইট? তা এখন এই ইনস্টিড অফ ম্যানুয়াল ডুইং, আপনি একই কাজটাকে যদি একটা সফটওয়্যারকে দিয়ে করান, সফটওয়্যার, রাইট? এই এসডিএন কি, এসডিএন হচ্ছে সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং, সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং। অর্থাৎ এখন আপনি আর রাউটারে নিজে লগ ইন করবেন না, আপনি লগ ইন করবেন, বা আপনি লগ অথবা আপনি লগ ইন করছেন এই এসডিএন একটা সফটওয়্যারে, রাইট? এই সফটওয়্যারে আপনি লগ ইন করে এই সফটওয়্যারকে আপনি কমান্ড করছেন, যেভাবে অ্যালেক্সাকে আপনি কমান্ড করতেন যে আপনি লাইট অন অফ অর যে কোনো হোম অটোমেশন টাস্কটাকে করার জন্য আপনি অ্যালেক্সাকে কমান্ড দিতেন ভয়েসের মাধ্যমে। আপনি এখানে এই এসডিএন যে সফটওয়্যার, এই এসডিএন সফটওয়্যারে আপনি লগ ইন করে এখানে আপনি কমান্ড করবেন, অথবা আপনি এখানে কনফিগার করবেন। শুধুমাত্র এই জায়গাতে একবার কনফিগার করবেন, এবং এই কনফিগারেশন আপনি এই এসডিএন কন্ট্রোলারকে বা এই সফটওয়্যারকে আপনি ইনস্ট্রাকশন দেবেন। এই ইনস্ট্রাকশনের
মাধ্যমে সে এই 100 কে কনফিগার করবে অন বিহাফ অফ ইউ। অর্থাৎ এখন আপনাকে ম্যানুয়ালি একটা একটা রাউটারে লগ ইন করে কনফিগার করার প্রয়োজন নাই। এই সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং অথবা সফটওয়্যার ডিফাইন অটোমেশন, এই নেটওয়ার্ক অটোমেশনের মাধ্যমে আপনি একটা দুইটা বা 100 রাউটার বা সুইচ না, এটা 100 রাউটার, 1000 রাউটার্সও যদি থাকে, তাহলে একটা শুধুমাত্র টেমপ্লেট কনফিগার করে আপনি এই রাউটার গুলাকে কনফিগার করে দিতে পারবেন। আপনি কোনো রাউটারে লগ ইন করবেন না, আপনার বিহাফে এই যে কন্ট্রোলার অথবা এই যে সফটওয়্যার, এই সফটওয়্যার আপনার বিহাফে রাউটারে লগ ইন করবে এবং সে ওই রাউটারকে, ওই রাউটার গুলাকে কনফিগার করে দেবে আপনার বিহাফে, রাইট? তো এটা হচ্ছে আমার সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং, রাইট? এখন সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং সিসকোর ক্ষেত্রে যদি আপনি কথা বলেন, তাহলে সিসকো সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং কে তিনটা ভাগে ভাগ করেছে আর কি। সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং এটা তিন ভাগে ভাগ করা আছে, তো পুরো সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিংটা। একটা হচ্ছে এপিক। এই এপিকটার কথা যদি আপনি বলি, তাহলে এপিকটা হচ্ছে, আমি এখানে আবার একটু টাইপ করছি। এই এপিক, এপিকটা হচ্ছে আমার ডেটা সেন্টার অটোমেশন, ডেটা সেন্টার অটোমেশন, রাইট? এটা হচ্ছে এপিক। এটাকে আবার আমরা বলছি, এই টেকনোলজিকে সিসকো বলছি এসিআই, অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার। এবং এই এপিক এর মাধ্যমে, এই এপিক কন্ট্রোলারের মাধ্যমে আপনার ডেটা সেন্টারে যতগুলো সুইচ থাকে, অর্থাৎ নেক্সাস সুইচ, এই নেক্সাস সুইচের এসিআই যে অপারেটিং সিস্টেম থাকে, রাইট? এই এসিআই এর অপারেটিং সিস্টেম, এখানে আমরা যেটাকে লিফ স্পাইন আর্কিটেকচার বলি, লিভ স্পাইন আর্কিটেকচার, অর্থাৎ এই লিভ স্পাইন সুইচ গুলোকে, আপনার যতগুলো এই লিভ স্পাইন থাকুক, 100 থাকুক, 200 থাকুক, রাইট, 10টা থাকুক, 5টা থাকুক, সবগুলো এই লিভ স্পাইন সুইচ গুলো আপনার এই এপিক কন্ট্রোলারের মাধ্যমে আপনি কনফিগার করতে পারবেন, আপনি আপডেট করতে পারবেন, রাইট? আপনি পলিসি পুশ করতে পারবেন, এভরিথিং। আপনি যে লিভ স্পাইন সুইচ গুলোকে, নেক্সাস সুইচ গুলোকে আপনি ম্যানুয়ালি কনফিগার করতেন, রাইট, সেখানে ট্যানেন্ট কনফিগার করতে পারেন আপনি, ভিআরএফ কনফিগার করতে পারেন আপনি, ব্রিজ ডোমেন কনফিগার করতে পারেন আপনি, হ্যাঁ, এন্ড পয়েন্ট গ্রুপ কনফিগার করতে পারেন, এভরিথিং। আপনি L3 আউট, L2 আউট, যে কোনো কনফিগারেশন আপনি এই এপিক কন্ট্রোলারের মাধ্যমে করতে পারবেন। আপনাকে আর কনসোল লগ ইন করে ওয়ান বাই ওয়ান কনফিগার করার প্রয়োজন নাই। এই এপিকে আপনি পলিসি কনফিগার করবেন বা টেমপ্লেট কনফিগার করবেন, এই এপিক আপনার বিহাফ হয়ে এই লিফ স্পাইন বা নেক্সাস সুইচ গুলোতে লগ ইন করে সে কনফিগার করে দিয়ে পারবেন। অর্থাৎ ডেটা সেন্টার অটোমেশনের জন্য আপনার এই এসিআই টেকনোলজিতে এপিক হচ্ছে ব্রেইন, অর্থাৎ এপিক হচ্ছে মেইন কন্ট্রোলার, রাইট? এটাও কিন্তু একটা সফটওয়্যার, রাইট? এটা কি, আপনি একটা সার্ভারে, রাইট, এই সার্ভারে আপনি এই সফটওয়্যারটাকে ইনস্টল করে দিলে বা ইয়াসটাকে ইনস্টল করে দিলে, সেই আপনার কন্ট্রোলার হিসেবে কাজ করে এবং সেই অন বিহাফ অফ ইউ এই আপনাকে কনফিগার করে, অর্থাৎ আপনার আর সুইচে লগ ইন করার প্রয়োজন নেই। একইভাবে এখানে ডিএনএ সেন্টার, রাইট, ডিজিটাল নেটওয়ার্ক আর্কিটেকচার, এখানে ডিএনএ সেন্টার সিসকো এটাকে বলছে, এটা হচ্ছে আপনার এন্টারপ্রাইজ। এখন এটা রিব্র্যান্ড করা হয়েছে আর কি, ডিএনএ সেন্টারটা এখন ক্যাটালিস্ট সেন্টার হয়ে গেছে। এবং এই ক্যাটালিস্ট সেন্টার হচ্ছে এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ অটোমেশনের জন্য। ওকে, এন্টারপ্রাইজ অটোমেশন, অর্থাৎ ক্যাটালিস্ট যে রাউটার এবং সুইচ আছে আপনার, রাউটার, সুইচ অথবা ফায়ারওয়াল, এই রাউটার, সুইচ, ফায়ারওয়াল গুলোকে আপনি এই ইয়া দিয়ে, আপনার ডিএনএ সেন্টার অথবা ক্যাটালিস্ট সেন্টার দিয়ে
আপনি কনফিগার করতে পারবেন। আপনার যতগুলো আপনার রাউটার থাকুক, সুইচ থাকুক, রাইট, ফায়ারওয়াল থাকুক, এগুলো সবগুলো আপনার কনফিগারেশন, রাইট, এট এ টাইমে 100 রাউটার আপনি কনফিগার করতে পারবেন, কনফিগারেশন আপনি করতে পারবেন। আপনি সফটওয়্যার ইমেজ ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন, অর্থাৎ যত ধরনের আপনার আইওএস আপগ্রেড আছে সবগুলো এইটা দিয়েই আপনি করতে পারবেন। এরপরে আপনি ট্রাবল শুট করতে পারবেন এটার মধ্য দিয়ে, রাইট। আপনার পিং করতে পারবেন কোন রাউটারের, আপনি এই কন্ট্রোলার দিয়ে আপনি আপনার সুইচের হেলথ চেক করতে পারবেন, রাইট। অর্থাৎ তার হার্ড ডিস্ক কেমন আছে, তার সিপিইউ ইউটিলাইজেশন কেমন হচ্ছে, র্যাম ইউটিলাইজেশন কেমন হচ্ছে, রাইট। এভরিথিং আপনি এই এসডি ওয়ান কন্ট্রোলারের মাধ্যমে করতে পারবেন, রাইট। এরপরে আপনার হচ্ছে আমরা যেটা নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে আমার এসডি ওয়ান, রাইট। তো এসডি ওয়ান এইটার কন্ট্রোলার হচ্ছে, আগে নাম ছিল এটা ম্যানেজার, ভি ম্যানেজ। এখন এটাকে সিসকো এসডি ওয়ান, এটাকে সে সিসকো রিব্র্যান্ড করেছে এবং এটার নাম এখন হয়েছে ম্যানেজার। তো এটা নিয়ে আমরা নিচে আলোচনা করছি যে সিসকো এসডি ওয়ান কিভাবে আসছে, রাইট। তো এসডি ওয়ান, এসডি ওয়ান এর অর্থাৎ সফটওয়্যার ডিফাইন্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ আমার যে ওয়ান সাইডের যতগুলো রাউটার্স আছে, ওয়ান রাউটার গুলো, এই ওয়ান রাউটার্স গুলোতে আপনার যে কোনো কনফিগারেশন আপনার এই ভি ম্যানেজ দিয়ে অথবা ম্যানেজার দিয়ে আপনি কনফিগার করতে পারবেন, রাইট। তো আপনাকে আর প্রত্যেকটা রাউটারে লগ ইন করে আপনাকে আর কনফিগার করা লাগবে না, সেটা যেই কনফিগারেশনই হোক না কেন। আবার আপনার যে ডিএন ভিপিএন আপনি কনফিগার করতেন, অথবা আপনি জিআরই কনফিগার করতেন, রাইট, অথবা আইপি সেক আপনার রাউটার গুলোতে আপনার সাইট গুলোতে আপনি কনফিগার করতেন এই আইপি সেক কনফিগারেশন, রাইট। অথবা আপনি এসিএল কনফিগারেশন করবেন, রাইট, অথবা আপনি এসএনএমপি কনফিগার করবেন। এভরিথিং আপনি যে কোনো কনফিগারেশন করতে পারবেন, এখান থেকে আপনি ট্রাবল শুট করতে পারবেন, রাইট। অর্থাৎ আপনার সিঙ্গেল একটা ড্যাশবোর্ডে লগ ইন করে আপনার এভরিথিং কনফিগার করতে পারবেন, অর্থাৎ আপনাকে সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ বক্স টু বক্স কনফিগারেশন আর করা লাগবে না, রাইট। সো আপনার, আমি যে আগের অ্যালেক্সার এক্সাম্পলটা দিলাম, তো অ্যালেক্সা যেভাবে আপনার বিহাফে আপনার কমান্ড গুলাকে বা ইনস্ট্রাকশন গুলাকে এক্সিকিউট করছে, আপনাকে আর ম্যানুয়াল কনফিগার এক্সিকিউট করা লাগছে না। একইভাবে এই সফটওয়্যার ডিফাইন ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং অথবা সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং, এগুলো কিন্তু আপনার অন বিহাফ এ কমান্ড গুলাকে, কাজগুলাকে এক্সিকিউট করছে, রাইট। সো এটা কিন্তু তাদের জন্য খুবই অ্যালার্মিং যারা শুধুমাত্র ট্রেডিশনাল যে নেটওয়ার্কিং, রাউটিং, সুইচিং এর মধ্যেই পড়ে আছে। তাদের জন্য কিন্তু এটা অ্যালার্মিং বিষয়, কারণ একটা ইঞ্জিনিয়ার, আমরা মার্কেটে যারা কাজ করি আমরা জানি যে একটা ইঞ্জিনিয়ার শুধুমাত্র ট্রেডিশনাল রাউটিং নিয়েই পড়ে আছে, সে শুধুমাত্র ওই রাউটিং কনফিগারেশন নিয়েই করছে। অথবা কেউ আছে শুধুমাত্র সুইচিং নিয়ে পড়ে আছে, রাইট। আবার কিছু কিছু টিম আছে যারা শুধুমাত্র ওএস আপগ্রেডই করতে থাকে সারা দিন, রাইট, সারা জীবন। এদের কাজ হচ্ছে শুধুমাত্র অপারেটিং সিস্টেমই আপগ্রেড করবে, রাইট। সো তাদের জন্য এটা কিন্তু খুবই অ্যালার্মিং। তাদের এই জব গুলো ওয়ান ক্লিকে করে দিচ্ছে এই এসডিএন কন্ট্রোলার গুলা, রাইট। এবং ইভেন এমন না, আমি এই আগের ভিডিওতে আমি বলেছি এটার অ্যাডভান্টেজ গুলা, রাইট, যে সফটওয়্যার ইমেজ ম্যানেজমেন্ট এ এমন ভাবে করছে যে প্রি চেক, পোস্ট চেক সব কিছু সে কনফিগার করে সে দেখে নিচ্ছে কোন কোন রাউটার গুলোতে স্পেস কম আছে, কোনটাতে স্পেস বাড়াতে হবে, কোনটাতে ফাইল ডিলিট করতে হবে, রাইট। এভরিথিং সে চেক করেই কিন্তু আপনার আইওএস আপগ্রেড করছে। আইপিসেক, শুধুমাত্র যারা আইপিসেক কনফিগারেশন নিয়েই পড়ে আছে তাদের জন্য কিন্তু এটা অ্যালার্মিং, রাইট। তাদের জব কিন্তু থাকবে না তারা যদি নিজেকে আপগ্রেড না করে। এই এসডি ওয়্যান এ কিন্তু অটোমেটিক্যালি আপনার আইপিসেক কনফিগার করে দেয়, আপনার কোনো কিছু করা লাগে না, ম্যানুয়াল ইন্টারভেন ছাড়াই এ আইপিসেক কনফিগার করে, রাইট। সো এটা আমরা নেক্সট ভিডিওতে আরো আলোচনা করব যখন আমরা ডেটা প্লেন নিয়ে সেপারেটলি আমরা কথা বলবো। তো এটা হচ্ছে আপনার এসডিএন, সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং, রাইট। তো সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিংটাকে আমরা যদি বুঝতে যাই, কারণ এখানে এসডিএন আর একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস করেছে, যে সেটা হচ্ছে এই সফটওয়্যার ডিফাইন
ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং অথবা এসডিএন যে টেকনোলজি, এই টেকনোলজিতে এখন একটা রাউটারের কন্ট্রোল প্লেনটাকে অর্থাৎ সেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর আগে আপনার প্রত্যেকটা রাউটারে আলাদা আলাদা করে আপনি যখন এই ট্রেডিশনাল রাউটারের কথা বলেন, তাহলে এই রাউটারের যে কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন, রাইট, এই দুইটা কিন্তু এক জায়গাতেই আছে, রাইট। কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন, অর্থাৎ এই রাউটারের মধ্যেই আপনার কন্ট্রোল প্লেন আছে, অর্থাৎ যেটা রাউটিং ইনফরমেশন নিয়ে আহ, কাজ করছে, রাইট। অর্থাৎ আপনার ডেটা কোন দিক দিয়ে ট্রাভেল করবে, যে রাউটিং ইনফরমেশন সেটা কাজ করছে। অর্থাৎ প্রত্যেকটা রাউটারের ইন্ডিভিজুয়াল রাউট কন্ট্রোল প্লেন আছে এবং ডেটা প্লেন আছে। তো এইচডিএন টেকনোলজিতে আরো একটা ইম্পর্টেন্ট যে আহ, কাজ করা হয়েছে এখানে, যে চেঞ্জেস চলে আসছে, সেটা হচ্ছে এই কন্ট্রোল প্লেনটাকে সেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছে, রাইট। এই কন্ট্রোল প্লেন এখন আর আপনার ইনবক্সে নেই, রাইট। তো আমরা কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন নিয়ে আলোচনা করবো, রাইট, যে কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন কি, রাইট। এটা না বুঝলে আসলে সিসকো এসডিওএনটা এটা কিন্তু বোঝাটা খুবই টাফ হবে, রাইট। কারণ এখানে সেন্ট্রালাইজ কন্ট্রোল পলিসি আলাদা করে আছে এবং সেন্ট্রালাইজ ডেটা পলিসি আলাদা করে আছে, রাইট। সো কোনগুলো কন্ট্রোল ট্রাফিক, কোনটা হচ্ছে ডেটা ট্রাফিক, আমরা যদি না বুঝি, রাইট, অর্থাৎ আমার হচ্ছে এসিএল এটা কি আসলে কন্ট্রোল ট্রাফিক কিনা বা এটা ডেটা ট্রাফিক কিনা, রাইট, এটা আমাকে বুঝতে হবে, রাইট। তো এটা এবং এই কন্ট্রোল প্লেনটাকে এসডিএন আলাদা করে দিয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে এটা চিন্তা করি, এটা হচ্ছে আমার সিসকোর বা সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং এর এটা হচ্ছে কন্ট্রোলার। এবং এই কন্ট্রোলারটা কি হয়ে গেছে, আগে এই হার্ডওয়্যারের মধ্যে, অর্থাৎ এই একটা রাউটার, এইটাকে আমি রাউটার বলছি, এই রাউটারের মধ্যেই আপনার কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন থাকতো, রাইট। তো এই এখন কি হয়ে গেছে, এখন এই কন্ট্রোলার আলাদা হয়ে গেছে এবং এই কন্ট্রোলারের মধ্যে এই কন্ট্রোলার কিন্তু সফটওয়্যার বেস হয়ে গেছে। অর্থাৎ আপনার কন্ট্রোল প্লেন যেটা, এটা সফটওয়্যার হয়ে গেছে, রাইট। আগে হার্ডওয়্যারের মধ্যে থাকতো, বা এখন যেটা আছে হার্ডওয়্যারের মধ্যে আছে। এখন কিন্তু কন্ট্রোল প্লেন কি হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে এবং সেন্ট্রালাইজ হয়ে গেছে, আর এটা সফটওয়্যার বেস হয়ে গেছে, রাইট। এই যে যতগুলো কন্ট্রোলার এখন বর্তমানে যত ধরনের আপনি রাউটার পাবেন, রাইট, এই সবগুলো রাউটারের এই কন্ট্রোল প্লেন কিন্তু, অর্থাৎ এর রাউটিং ডিসিশনটা এসডিএন টেকনোলজিতে এক জায়গাতে হয়ে গেছে, সেন্ট্রালাইজ হয়ে গেছে, রাইট। এবং এটা কি হয়ে গেছে, সেন্ট্রালাইজ আমার কন্ট্রোল প্লেন হয়ে গেছে এবং ম্যানেজমেন্ট প্লেন হয়ে গেছে, রাইট। সো এক জায়গাতেই আমার কন্ট্রোল প্লেন এবং ম্যানেজমেন্ট প্লেন চলে আসছে, রাইট। অর্থাৎ আপনার এখানে একটা রাউটার আছে, এই রাউটারের সাথে, অথবা এই রাউটারের সাথে কমিউনিকেট করবে। এই রাউটারের সাথে কমিউনিকেট করতে গেলে আপনার মাঝখানে যে এই একটা রাউটার আছে, অর্থাৎ ট্রাফিকটা আপনার এখানে একটা পিসি আছে, রাইট। এই পিসি এই পিসির সাথে কমিউনিকেট করতে চাচ্ছে, ওকে। এখন এই পিসিতে কমিউনিকেট করতে গেলে আপনার এইখান থেকে ট্রাফিক ইনিশিয়েট হবে, এই রাউটারে আসবে। এই রাউটার তাকে কি করবে, রাউট লুক আপ করবে, রাইট। রাউট লুক আপ করে যদি রাউটিংটা পায়, তাহলে এখান থেকে যদি দুটো লিঙ্ক থাকে আপনার, তাহলে সে ওখান থেকে বেস্ট রাউট যেটা, ওই বেস্ট রাউটটা সিলেক্ট করবে। বেস্ট রাউটটা সিলেক্ট করে সে কি করবে, এই ডেটা প্লেনকে ইনস্ট্রাক্ট করবে, রাইট। এবং ডেটা প্লেনকে বলবে যে সে কোন দিক দিয়ে ট্রাফিকটা তার এই রাউটারে যাবে, সেই রাউটার থেকে ওই ট্রাফিকটা এক্সিট করবে এবং এই রাউটারে ইন করবে, রাইট। একইভাবে এই রাউটারটা কি করবে, এই রাউটারটাও তার রাউট লুক আপ করবে, রাইট। রাউট লুক আপ করার পরে বেস্ট রাউট যেটা থাকবে, সেই বেস্ট রাউটটাতে আবার নেক্সট রাউটারকে, এই রাউটারকে ইনস্ট্রাক্ট করবে। যদি আপনার মাল্টিপল রাউট থাকে, তাহলে সেখান থেকে বেস্ট রাউট চুজ করে সে কোন ইন্টারফেস দিয়ে এই ট্রাফিকটাকে বের করতে হবে, সেটা আবার ডেটা প্লেনের কাজ। ওই ডেটা প্লেন ওই ইন্টারফেস দিয়ে বের করবে। একইভাবে সেও কিন্তু ইন্ডিভিজুয়াল নিজের রাউট চেক করবে, রাউট চেক করে যেটা বেস্ট রাউট হবে ওই দিক দিয়ে বের করে আবার এদিকে সে তার এই পিসিতে যাবে, রাইট। অর্থাৎ প্রত্যেকটা বক্সে আপনার এই রাউট গুলো চেক হচ্ছে, রাইট। এখন কি হবে, আপনার এই রাউটিং ডিসিশন গুলো এই কন্ট্রোলার নেবে। এই কন্ট্রোলারে সবগুলো রাউট থাকবে, এই রাউট থেকে কোথা থেকে কোথায় আপনাকে আপনার অর্গানাইজেশনে যত ধরনের ট্রাফিক, সেটা এই
সেন্ট্রালাইজ একটা কন্ট্রোলার থাকবে। এই কন্ট্রোলার ডিসাইড করবে আপনাকে কোথা থেকে কোথায় যেতে হবে। সেক্ষেত্রে আপনার এখান থেকে যদি এই একইভাবে এই আপনার ক্লায়েন্ট এই ক্লায়েন্টের কাছে আসতে হলে তাকে কিন্তু বারবার আর রাউট চেক করা লাগবে না। এখানে সে শুধুমাত্র এসেই তার শুধুমাত্র ডেটা প্লেনে সব রাউট থাকবে এবং অলরেডি ডিফাইন থাকবে, রাইট? এখান থেকে এসে শুধুমাত্র সে ডেটা প্লেনে ইন্টার করবে এবং আরেকটা ডেটা প্লেনে সে চলে যাবে, আরেকটা ডেটা প্লেন থেকে আরেকটা ডেটা প্লেনে যাবে, যাওয়ার পরে সেইখান থেকে চলে আসবে, রাইট? সো আপনার অন বক্স রাউটিং এর আর প্রয়োজন পড়ছে না, রাইট? অথবা কোনো ডেটার অর্থাৎ আপনার কোনো লিঙ্ক ডাউন হচ্ছে বা আপনার রাউটিং এ পরিবর্তন আসছে, সেক্ষেত্রে এই ডেটা প্লেনের উপরে কোনো ইম্প্যাক্ট করছে না। সেটা এই সেন্ট্রালাইজ যে কন্ট্রোল প্লেন, সেই সেন্ট্রালাইজ কন্ট্রোল প্লেনটাকে এটাকে টেক ওভার করছে, রাইট? একইভাবে এই রাউটার গুলোতে যখনই আপনি এসএসএইচ করতেন, রাইট, সিঙ্গেল সিঙ্গেল আপনি এসএসএইচ করতেন, রাইট? এখন সিঙ্গেল সিঙ্গেল আর এসএসএইচ করার প্রয়োজন পড়ছে না। এইখান থেকে এই যে আপনার কন্ট্রোলার, এই কন্ট্রোলারই কি করবে, প্রত্যেকটা রাউটারকে নেট কনফের মাধ্যমে আপনার কনফিগার করে দেবে সে, রাইট? সে একটা এপিআই এর মাধ্যমে, হ্যাঁ, সে লগ ইন করবে, লগ ইন করে নেটকনফ প্রোটোকলের মাধ্যমে সে ইন সেন্ট্রালাইজ ভাবে সে কনফিগার করে দেবে। অর্থাৎ আপনাকে আর লগ ইন করার প্রয়োজন নেই সবগুলো রাউটারে। এখান থেকে আপনার এই ডিভাইসে আপনি লগ ইন করবেন, এই ডিভাইস আবার এই সবগুলো রাউটারকে চিনবে, রাইট? সেটাকে আমরা কনফিগার করে দেবো সিঙ্গেল একবার, এবং এই সব ধরনের কনফিগারেশন আপনার করে দেবে। আপনার আর কোন ধরনের কনফিগারেশন করার প্রয়োজন থাকবে না, রাইট? সো এই আপনার এসডিএন কন্ট্রোলার, রাইট, এই এসডিএন এর এই হচ্ছে আপনার কাজগুলো, রাইট? সো এইখানে আমরা আর একটা জিনিস বুঝছি যে আমার এই এটা হচ্ছে আমার রাউটার, রাইট? এই রাউটার, তাহলে এই রাউটারের মধ্যে আমরা বললাম যে আমাদের ডেটা প্লেন এবং কন্ট্রোল প্লেন এবং ম্যানেজমেন্ট প্লেন আলাদা করা হয়েছে, রাইট? সেটার জন্য এখানে আমরা নেক্সট ভিডিওগুলোতে আরো ইন ডিটেলসে আলোচনা করব। দেখেন এই কন্ট্রোল প্লেন এবং এই ডেটা প্লেন, অর্থাৎ কন্ট্রোল প্লেন হচ্ছে আমার সিপিইউ, রাইট? আর ডেটা প্লেন হচ্ছে আমার অ্যাসিক, রাইট? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, রাইট? তো এই ডেটা প্লেন অর্থাৎ আপনার যে পোর্ট গুলো থাকে, অর্থাৎ এই প্রত্যেকটা পোর্ট গুলো এই ডেটা প্লেনের অংশ, রাইট? অর্থাৎ এই অ্যাসিক, ঠিক আছে? তো ইনিশিয়াল স্টেজে আমরা দেখি যে এই যে কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন, এই কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন একই বক্সের মধ্যেই আছে, এবং এই কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেনের মধ্যে যে কমিউনিকেশন আছে, রাইট, এই কমিউনিকেশনটা হচ্ছে আমার এই সুইচ ফ্যাব্রিকের মাধ্যমে, রাইট? এই সুইচ ফ্যাব্রিক বলছে এই দুইটার মধ্যে ইন্টারলিঙ্ক করার জন্য, কমিউনিকেশন করার জন্য। সো এইখানে আপনার যে ডেটা প্লেন এবং কন্ট্রোল প্লেন আছে, যে এটা যেহেতু একটা রাউটার, আমি এটাকে বলছি একটা রাউটারের মধ্যেই আছে, অর্থাৎ একটা বক্সের মধ্যেই আছে, যার কারণে এই ডেটা প্লেন এবং এই কন্ট্রোল প্লেনকে আইডেন্টিফাই করার জন্য, রাইট, কোনো ধরনের অথেন্টিকেশনের প্রয়োজন পড়ছে না, রাইট? কারণ এখানে একই বক্সের মধ্যেই আছে। কিন্তু এখানে আমরা দেখছি যে আমার এসডিএন টেকনোলজিতে আমি বলছি যে আমার ডেটা প্লেন এবং কন্ট্রোল প্লেন আলাদা হয়ে গেছে। এটা আমার ডেটা, রাইট? এটা আমার ডাটা প্লেন এবং ডেটা প্লেন আমার, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ থাকতে পারে, রাইট? এটা চিটাগাং ব্রাঞ্চ হতে পারে, রাইট? এটা আমার সিলেট ব্রাঞ্চের রাউটার হতে পারে। এটা আবার আমার ধরেন লন্ডনের এটা ব্রাঞ্চ হতে পারে, রাইট? লন্ডনে ব্রাঞ্চ থাকতে পারে, তা লন্ডনে আমার ডেটা প্লেন থাকবে, এবং আমার ধরেন ইউএসএ তে আমার কন্ট্রোল প্লেন আছে, রাইট? অথবা এখানে আমরা চিন্তা করি ঢাকাতে আমার কন্ট্রোল প্লেন আছে এবং রংপুরে আমার ডেটা প্লেন আছে, রাইট? সো এই কোন ডেটা প্লেন আমার এই কন্ট্রোল প্লেনের সাথে কমিউনিকেট করছে, এটা যেহেতু দুটো সেপারেট, একইভাবে এই ডেটা প্লেন আমার এই কন্ট্রোল প্লেনের মধ্যে যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের মধ্যে একটা ফ্যাব্রিক থাকবে, রাইট? অর্থাৎ এখানে আমরা যেমন দেখছি যে সুইচ ফ্যাব্রিক আছে আমার, একইভাবে এখানেও কিন্তু একটা ফ্যাব্রিক বিল্ড আপ হবে, এবং এই ফ্যাব্রিক বিল্ড আপ হওয়ার পর আমার এই কন্ট্রোল প্লেন, আমার এই ডেটা প্লেন আমার এই কন্ট্রোল প্লেনের মধ্যে আসবে,
এবং এখান থেকেই সে ডিসিশনটা দেবে যে কিভাবে কোন ট্রাফিকটাকে হ্যান্ডেল করতে হবে। সো এই ডেটা প্লেন এবং কন্ট্রোল প্লেনকে অথেন্টিকেট করার জন্য কিন্তু এই কন্ট্রোলের মধ্যে একটা কন্ট্রোলার আছে, যেটাকে ভি বন্ড অথবা ভ্যালিডেটর বলা হয়। এটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো, রাইট? সো এখানে অথেন্টিকেশনেরও প্রয়োজন পড়ে, রাইট? একইভাবে আপনার এই কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন মধ্যে আপনার দুই ধরনের ট্রাফিক থাকে, রাইট? অর্থাৎ একটা রাউটারে আপনার দুই ধরনের আমার ট্রাফিক চাই। একটা ট্রাফিক হচ্ছে আমার ডেটা ট্রাফিক, রাউটেড ট্রাফিক, রাইট? এখানে আপনি যদি কথা বলেন, তাহলে এখানে হচ্ছে আমার একটা হচ্ছে রাউটেড রাউটেড ট্রাফিক, আর একটা হচ্ছে আমার রাউটিং ট্রাফিক। অর্থাৎ একটা রাউটেড আর একটা হচ্ছে রাউটিং ট্রাফিক। ঠিক আছে? তো এই রাউটেড ট্রাফিক হচ্ছে আপনার ডেটা ট্রাফিক, রাইট? আর এই রাউটিং ট্রাফিক হচ্ছে আপনার কন্ট্রোল ট্রাফিক। অর্থাৎ এই দুইটা রাউটারের মধ্যে আপনার যদি ওএসপিএফ রান করেন, এই ওএসপিএফ এই দুটো রাউটারের মধ্যে রাউটিং ইনফরমেশন গুলো যে ইনফরমেশন শেয়ার করে, এটা হচ্ছে আপনার রাউটিং ট্রাফিক। এবং এই ডেটা ট্রাফিক হচ্ছে, অর্থাৎ আপনার ইউজার টু ইউজার কমিউনিকেশন বা অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন কমিউনিকেশন, যে ট্রাফিকটা, এই অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ট্রাফিকটা হচ্ছে আপনার রাউটেড ট্রাফিক, রাইট? সো এই হচ্ছে ওভারঅল এসডিএন, রাইট? সিসকোর এসডিএন এর আপনার ওভারঅল কনসেপ্ট। এবং লাস্টে আমার এই এসডিএন এর যেটা আমি বলেছিলাম যে সিসকোর এসডি ভ্যানটা কোথা থেকে এসেছে, তো সিসকোর যে এসডি ভ্যান, এই এসডি ভ্যান হচ্ছে আপনার ভিপটেলা ভিপটেলা সিস্টেম নামের একটা কোম্পানি। ভিপটেলা সিস্টেম নামের একটা কোম্পানি এই এসডি ভ্যান, ভিপটেলার এসডি ভ্যান বানিয়েছিল। সেখান থেকে সিসকো 2017 সালে এই এসডি ভ্যানটাকে ভিপটেলা কোম্পানিকে অ্যাকোয়ার করে। ওকে, অ্যাকোয়ার করার পর এই এসডি ভ্যানটা এতদিন ভিপটেলা এসডি ভ্যান নামে পরিচিত ছিল, কিন্তু গত বছর এটা রিব্র্যান্ড করা হয়েছে। রিব্র্যান্ড করে এটাকে ক্যাটালিস্ট এসডি ভ্যান করা হয়েছে। এই ক্যাটালিস্ট এসডি ভ্যান এখন বর্তমান মার্কেটে রান করছে। সো এই ক্যাটালিস্ট এসডি ভ্যান নিয়েই আমরা নেক্সট ভিডিওগুলোতে আমরা আলোচনা করব, ফ্রম স্ক্র্যাচ টু অ্যাডভান্স লেভেলের একেবারে কনফিগারেশন থেকে শুরু করে আমরা থিওরিতেও ইন ডিটেইলসে আমরা আলোচনা করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস ও কলিগদের সাথে এটাকে শেয়ার করবেন। আর আমাকে অবশ্যই পরামর্শ দেবেন যে কি করলে আমার এই ভিডিওটা আমি আরো ভালো করতে পারবো, এবং কোন ধরনের টপিক আপনারা পছন্দ করেন সেটা আপনারা দিলে আমি এটাতে আরো আলোচনা করব। ধন্যবাদ সকলকে।